তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো পৌঁছে গেছি ননিতে এলাম কেনাকাটা করতে। এসে দেখছি তো ভীষণ দাম। আমি এর আগেও ঢুকেছি, ভীষণ দাম। ব্রোঞ্জ একটা কিনেছিলাম ছেলের পাঞ্জাবিতে লাগানোর জন্য। তো আবার ভাবলাম সবাই মিলে একটু জুয়েলারি কিছু কিনা যাক, তো একসঙ্গে সবাই মিলে ঢুকেছিলাম। এবার মেন হচ্ছে একটা ভাউচার ছিল আমাদের কাছে, যেখানে ছিল 2000 টাকা কেনাকাটা করলে 250 টাকা ছাড় থাকবে। তো সেই কারণে গিয়েছিলাম, ভাবলাম যে দেখি পুজো তো সামনে আসছে, কিছু না কিছু তো কিনতেই হবে আমাদেরকে, তো তাহলে আমরা কিছুটা কিনে নিই। ও মা, এত রেট! একটা সামান্য ছোটো ছোটো এই যে কানেরগুলো দেখবো ভাবছি, সেইগুলোই দাম বলছে। জাস্ট একটা করে স্টোন বসানো আছে, সেইগুলোই বলছে 300 টাকা 250 টাকা এরকম দাম। তাহলে কি কিনবো? মানে দেখেই আমরা হয়ে যাচ্ছে, মানে যেগুলো মার্কেটে হয়তো এগুলো 10 টাকা 20 টাকা, বড় জোর 50 টাকা, তার উপরে হবে না, সেইগুলোই এরকম দাম। তো তারপর দেখতে পেলে রিলস চলছিল আমাদের, মানে গিয়েছি যেহেতু, এখানটা আয়নাটা ভালো লাগছে, এরকম বড় আয়না তো আমাদের বাড়িতে নেই, তো সেই কারণে দুটো রিলস করে নিলাম। আমি আর মানু করেছি, আর কেউ করে না যদিও, দুজনে করেছি। আর ফটো সবাই তুলেছে, ফটোগুলো সত্যি অসাধারণ এসেছে বলা হয়েছে। তারপরে দেখো, মানে এক জায়গায় গিয়েছিলাম, তো সেইখানে ওকেশন চলছিল, মানে কিছু খেলা চলছিল। সেইখানের মধ্যে আমার দাদাও পার্টিসিপেট করলো। আমরা যদিও করবে না বলছিল, আমরাই ঠেলে তুললাম যেহেতু ছেলেদের হচ্ছিল। তো কি হবে সেটা কিন্তু প্রথমে বলেছিল না। আমি আবার বলি ছেলেদের হচ্ছে এখন, তোরা উঠে যা তুই। তো তারপরে যাওয়ার পরে দেখো, মানে শাড়ি ভাঁজ করতে বলা হয়েছিল, শাড়ি ভাঁজ করতে হাওয়া চলছে তো এক সাইডে, চেষ্টা করছিলাম ছেলে মেলে দিয়ে। তারপরে দেখো রান্না পুজোর খাবার খেতে গিয়েছিলাম, খাবার দেখতে পেলে তো। তারপরে এবারে বাসে করে যাচ্ছি, বহুদিন পর আমরা বাসে করে কোথাও যাচ্ছি। আমি, বৌদি আর বৌদির ছেলে। কোথায় যাচ্ছি দেখতে পাবে একটু পরেই। মানে এই দুরন্তর বাচ্চাটা বসে মোবাইলটাকে ভেঙে দিয়েছে পুরো ডিসপ্লেটা, তাই ডিসপ্লে ছাড়াতে চৈতন্যপুর গিয়েছিলাম। চৈতন্যপুরে এসেছি আমরা, দেখো বিকাল হয়ে গেল, এই বিকাল থেকে সন্ধে হয়ে গেল পুরো একদম।